ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দুনিয়াতে এত কিছু থাকার পরেও কোনো কিছুর কসম আল্লাহ করেন নাই। কাবার কসম আল্লাহ করেন নাই, বাইতুল মামুরের কসম আল্লাহ করেন নাই, আসমান জমিন কোনো কিছুর কসম আল্লাহ করলেন না। আল্লাহ পাক সময়ের কসম করলেন। তার মানে বোঝা যায় সময়ের মূল্য অনেক বড় বেশি দামি। পৃথিবীতে যত কিছু আছে, যত যাই আছে, তার ভেতরে সময়ের দামটা হচ্ছে সবচেয়ে বেশি দামি। যেই এলাকার ভেতরে, যেই সমাজের ভেতরে, যেই রাষ্ট্রের ভেতরে, যেই দেশের ভেতরে মানুষেরা সময়ের মূল্য দেয়, ওই সমাজ, ওই রাষ্ট্র উন্নতির দিকে যেতে থাকে। কেউ তাদের উন্নতি থামায়া দিতে পারে না। সময়ের মূল্য বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম অনেক অনেক উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। সবচেয়ে সুন্দর যে উদাহরণটা দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, সময়ের কত দাম জানো নাকি? সময়ের এত বেশি দাম, দুনিয়ার জমিনে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান যদি খুব সুন্দর হয়, সন্তানের দেহের ভেতরে কোনো স্পট নাই, সন্তানের দেহের ভেতরে কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে আসার পরেই সন্তানটা মৃত্যুবরণ করেছে, মায়ের পেট থেকেই মরা সন্তান হিসেবে বের হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত আলেম বলেন এই সন্তানের কোনো জানাজা করা লাগবে না, এই সন্তানের ইসলামী বিধিবিধান অনুযায়ী কবরস্থ করতে হবে না। কিন্তু পরপর আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানের দেহের ভেতরে স্পট আছে, দেহটা ভালো দেখা যায় না, কালো ফুসফুসে দেহ, কিন্তু দুনিয়াতে আসার পর 1 সেকেন্ড সময় বেঁচে ছিল। মুফাসসিরিনে কিরাম বলেন এই সন্তানের জানাজা করা লাগবে, এই সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে, এমনকি সন্তানের উপরে ইসলামের সকল বিধিবিধানগুলো প্রযোজ্য হবে। এমনি আপনি মাটি দিতে পারবেন না, সন্তানটার জানাজা করা লাগবে, নিয়ম কানুন মেনে তারপরে কবরস্থ করতে হবে। কয় মিনিট বেঁচে ছিল? মাত্র 1 সেকেন্ড, 1 মিনিটও কিন্তু বাঁচে নাই, 1 সেকেন্ড বেঁচে ছিল। 1 সেকেন্ড বেঁচে থাকার ফলে তার কত সম্মান দেয়া হচ্ছে। শুধু কি তাই, যখন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ মারা যায়, জানাজার ভেতরে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের ছোটদেরকে মাফ করো, আমাদের বড়দেরকে মাফ করো, আমরা যারা উপস্থিত আছি তাদেরকে মাফ করো, আমরা যারা অনুপস্থিত আছি তাদেরকে মাফ করো। তার মানে বড় কোনো মানুষ যদি মারা যায়, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। কিন্তু যখন ছোট কোনো মানুষ মারা যায়, অপ্রাপ্ত বয়স্ক কোনো বালক বালিকা মারা যায়, তখন এই দোয়া আমরা করি না। আমরা জানাজার ভেতরে দোয়া করি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফিআ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন এই সন্তানকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নাও। এত ছোট সন্তান আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমাদের যেন সুপারিশ করতে পারে। তাহলে 1 সেকেন্ড বেঁচে ছিল, এই সন্তান সুপারিশ করার মতো যোগ্যতা লাভ করতেছে। শুধু কি তাই, মুফাসসিরিনে কিরাম বলেন কিয়ামতের দিন যেদিন পিতা তার পুত্রকে ভুলে যাবে, মা তার সন্তানগুলোকে চিনবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে সবাই যেদিন পানি পানি বলে চিৎকার করবে, এই ছোট্ট সন্তান যে কিনা 1 সেকেন্ড বেঁচে ছিল, পিতা মাতার সুপারিশের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে যদি কেউ 1 সেকেন্ডও যদি বাঁচে,
এই 1 সেকেন্ডের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এরকম 10 দুনিয়ার সমান জান্নাত তাকে দান করে দিবে। তাহলে 1 সেকেন্ড সময়ের দাম কত বেশি! এই জন্য সময়ের মূল্যায়ন করতে হবে, প্রতিটা সময় কাজে লাগাতে হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতরে যারা যাবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। একটা চিন্তা থাকবে, একটা দুঃখই তাদের থাকবে। পৃথিবীর জমিনে চাষটালে বসে, চায়ের দোকানে বসে যে সময়গুলো নষ্ট করেছি, ওই সময়গুলো যদি কাজে লাগাতাম, ওই সময়গুলো যদি আল্লাহর নামের তাসবিহ পড়তাম, আজকে জান্নাতের ভেতরে অনেক ভালো ভালো জায়গা পাইতাম। জান্নাতের ভেতরে একরকম হবে না, কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। তার মানে কেউ ভালো মানের জান্নাত, সবই তো ভালো, কিন্তু একটু উঁচা নিচা হবে, মানে একটু এদিক সেদিক হবে। এর কারণ হচ্ছে আপনি শুধু নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দিন অনুযায়ী চলেছেন, আপনার জান্নাত একরকম। আর যেই লোকটি এই সব কিছু করেছে, সাথে সাথে জিহাদের ময়দানে নিজের জীবনটা কোরবান করে দিয়েছে, ওই লোকের জান্নাত আর আপনার জান্নাত কি এক হওয়া উচিত? যেই লোকটা জিহাদের ময়দানে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহর নবী বলেন ওই লোকের কিয়ামতের দিন কোনো হিসাব হবে না। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তোমার দেহের ভেতরে যে স্পট দেখি এগুলো কি? ওই বান্দারা বলবে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই হয়েছে, ওই সময় তারা আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করেছে, বুলেটের আঘাত করেছে, ড্যাগার দিয়ে খোঁচা দিয়েছে, এই সব চিহ্নগুলো নিয়ে দাঁড়িয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, তোমার কলিজার ভেতরে আব্বা মা সন্তান সন্ততি কারোর মহব্বত কোনো উপকারে আসে নাই, কাজে লাগে নাই, সবার চেয়ে আমি আল্লাহকেই বেশি ভালোবেসেছো, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য জামিনে লড়াই করেছো, আর আজকে আমার কাছে শহীদ হিসেবে উপস্থিত হয়েছো। শহীদেরা শোনো, আজকে তোমাদের কোনো হিসাব নেব না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যাও। তার মানে জান্নাতের ভেতরে এরকম পার্থক্য হবে। এই জন্য নবীজি বলেছেন, যেখানেই থাকো সময়কে কাজে লাগাও, এই সময়গুলোতে আল্লাহর নামের জিকির করো। মিজানের পাল্লাকে ভারী করার মতো অনেক আমল আছে, সেই আমলগুলো আমাদের করতে হবে। বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে বিল মিজান। দুইটা কালেমা মুখে উচ্চারণ করতে একেবারে হালকা, আর এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে যেখানেই থাকেন সময়কে কাজে লাগান। বসে আছেন, আল্লাহর জিকির করেন, আল্লাহু আকবার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো বেশি বেশি পড়েন, সময়কে কাজে লাগান। তাহলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। তাবলিগের ভাইয়েরা আসছিল, সূরা আসরের কিছুটা আলোচনা করছি, এখানকার দুই একজন মুসল্লিও ছিল। তো আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তার মানে সময় কত দামি, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। পাঞ্চুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস অ্যাট দ্য রাইট টাইম। সঠিক সময়ে সঠিক কাজ করার নাম হচ্ছে সময়ানুবর্তিতা। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শুধু সময় যাচ্ছে, আমরা মনে করি যে আমাদের বয়স বাড়তেছে, আসলে বাড়ে না, কমে। সময়টা এমন, আপনার জীবনটা এমন, মানে আপনি মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় ধার নিছেন, মারা যাওয়ার পর মনে হবে যে 2 মিনিট কি 3 মিনিট, খুব অল্প সময় পৃথিবীতে ছিলাম। তাহলে এই পৃথিবীর মায়ায় করে এত কিছু করি, অথচ আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠাইলেন সেইটাই ভুলে গেছি। দুনিয়াটা হচ্ছে, অনেক আগেও মনে হয় বলছি,
দুনিয়াটা হচ্ছে একটা আটলান্টিক সাগরের মতো মনে করেন, এরকম খামসায়া ধরলেন, তারপরে মুষ্টি ভরে বাড়িতে এসে দেখলেন কি রে এত ধরলেন কিছুই তো নাই। দুনিয়াটা এরকম, আমরা এরকম করে ধরি, মনে করি সবই আমার, ওইটা আমার, ওইটা আমার, কিছুই আপনার না। আপনি মরে যান, আপনি যেই সম্পদ হালাল নাই হারাম নাই এভাবে অর্জন করলেন, ওই সম্পদের জন্য আপনার ছেলে মেয়েরা মারামারি করবে। আপনি কিন্তু এতিম, মারা গেছেন, কিচ্ছু নাই আপনার, মাজার সুতাও আপনাকে দেয় নাই, অথচ সেইগুলোর জন্য আপনার হিসাব শুরু হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈন। কে হাতো মুসাফির হে কবর আগের ঠিকানা, কুই আগে রওয়ানা হো কুই পিছে রওয়ানা। এ দুনিয়ার কেহ তোমার আপন নয়, আপন বলতে শুধু তোমার একজনা। কে সেজনা বলো হে মুমিন বলো না, তিনি হলেন মোদের প্রভু রব্বানা। যত সময় দুনিয়াতে আল্লাহ আপনাকে হায়াত দিছেন, এই সময়গুলোকে কাজে লাগান, কারণ আল্লাহ সময়ের কসম খেয়েছেন, তারপরেই বলছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে ক্ষতির মধ্যে আছি, বাঁচবো কিভাবে? এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টা ফর্মুলা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলছেন এই 4টা কাজ যদি করতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে বাঁচতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে 4টা কাজ করো। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক আমল করতে হবে, 3 নম্বরে এই নেক আমলের কথাগুলো, ভালো কাজের আদেশগুলো, মন্দ কাজের নিষেধগুলো মানুষকে করতে হবে। আর 4 নম্বরে আল্লাহ বলতেছেন এগুলো যখন তুমি করতে যাবা, হক কথাগুলো যখন বলবা, ইসলামের দাওয়াত যখন পেশ করবা, কালেমার সঠিক ব্যাখ্যা যখন তুমি করবা, তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। এই বিপদ আর মুসিবতের সময় ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। এখন ঈমান মানে কি? আমরা মনে করি যে সবই তো আমরা বিশ্বাস করি, তাইলে তো একেবারে পাক্কা মুমিন হয়ে গেছে। ঈমান এত সহজ জিনিস নয়। আল্লাহ বলছেন ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে।